হ্যালো বন্ধুরা, আজ তোমাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি নিয়ে চলে আসলাম। তোমরা টাটা স্টিল কোম্পানিতে কিন্তু এখানে মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারবে। তোমাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি বেরিয়ে আসো টাটা কোম্পানির নোটিশ থেকে। দেখো, বিস্তারিত যাওয়ার আগে যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকে এমন ইনফরমেশন মূল ভিডিও পাওয়ার জন্য। এখানে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই তোমরা কিন্তু প্রত্যেকেই আবেদনটা করতে পারবে। দেখো কি বলেছে নোটিশে, A to Z সম্পূর্ণ তথ্য তুলে ধরবো তোমাদের সামনে, ঠিক আছে? কাজেই গভর্নমেন্ট সংক্রান্ত চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। টাটা স্টিল রিকোয়ারমেন্ট 2025 অ্যাপ্লাই ফর ভ্যারিয়াস পোস্ট, অর্থাৎ তোমাদের বিভিন্ন পোস্টে কিন্তু এখানে নিয়োগ করা হবে অ্যাক্রস ইন্ডিয়া থেকে যে সমস্ত মানুষগুলো বিলং করছো তোমাদের কিন্তু জন্য লেটেস্ট জব আপডেট নিয়ে চলে আসলাম, ঠিক আছে? একদম ফ্রেশ নোটিফিকেশন তোমাদের টাটা স্টিল কোম্পানি থেকে। দেখো এখানে দেখো পোস্ট নেম, ম্যাক্সিমাম স্যালারি, দেখো কী কী পোস্টে কোন স্যালারি আছে। তোমরা এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন পাস লেভেলে প্রত্যেকে আবেদনটা করতে পারবে, ঠিক আছে? প্রত্যেকের জন্য সুযোগ আছে, ঠিক আছে? দেখো প্যাকেজিং ডিপার্টমেন্টে 18,000 থেকে 22,000 স্যালারি আছে, ঠিক আছে? মেশিন অপারেটরের জন্য 24,000 থেকে 28,000 স্যালারি আছে। দেখো হেল্পার লেবারের জন্য 15,000 থেকে 22,000 স্যালারি আছে, ঠিক আছে? কোয়ালিটি চেকিংয়ের জন্য 30,000 থেকে 40,000 স্যালারি আছে। স্টোর কিপারের জন্য 20,000 থেকে 30,000 স্যালারি আছে। লোডিং অ্যান্ড আনলোডিংয়ের জন্য 15 থেকে 2,000 স্যালারি আছে। এই হলো তোমাদের মেন পোস্ট এবং স্যালারির ব্যাপারটা। তোমরা মাধ্যমিক পাস হোক, গ্রাজুয়েশন হোক, তোমরা প্রত্যেকটা হায়ার সেকেন্ডারি হোক, তোমরা প্রত্যেকটা লেভেলেই কিন্তু এখানে মেল ফিমেল ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদনটা করতে পারবে। আচ্ছা, এবার চলে যায় তোমাদের নেক্সটে স্যালারিটা মেন ব্যাপার। দেখো এখানে স্যালারি কিন্তু বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন তোমাদের বলে দিলাম। এখানে কিন্তু স্যালারিটা 28,500 থেকে কিছু কিছু ক্ষেত্রে দুটো পোস্ট আছে লাস্টে গিয়ে বলে দিচ্ছি, তাদের স্যালারি 28,000 থেকে স্টার্টিং হবে, 68,000 পর্যন্ত কিন্তু স্যালারি থাকবে, ঠিক আছে? আবার দেখো এখানে অ্যাপ্লাই পদ্ধতি, সম্পূর্ণ যে অ্যাপ্লাইটা করবে সেটা কিন্তু অনলাইন বেসিস অ্যাপ্লাই হবে, ঠিক আছে? আর কারা কারা অ্যাপ্লাই করতে পারবে তোমাদেরকে আগেই বলে দিলাম। যে সমস্ত সিটিজেন থেকে ইন্ডিয়া থেকে যে সমস্ত যারা রয়েছে তোমরা প্রত্যেকেই ছেলে মেয়েরা প্রত্যেকেই এই টাটা স্টিল কোম্পানির বিভিন্ন পদে কিন্তু আবেদনটা করতে পারবে। ক্লিয়ারলি বলতে পারলাম? আচ্ছা, তোমাদের এজ একটা হচ্ছে মেন ফ্যাক্টর। টাটা স্টিল নিউ ভ্যাকান্সি 2025 এজ লিমিট, মিনিমাম এজ কিন্তু 18 বছর হলে তোমরা আবেদনটা করতে পারবে, ম্যাক্সিমাম এজ 55 ইয়ার্স, ঠিক আছে? আর এখানে কিন্তু রিল্যাক্সেশন অ্যাপ্লিকেবল অ্যাজ পার রুলস অনুযায়ী তোমরা কিন্তু রিল্যাক্সেশনটা পাবে। কিছু রুলস আছে সেগুলোকে মেনে বা ফলো করলে তারা কিন্তু রিল্যাক্সেশনটা পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো অ্যাপ্লিকেশন ফিস, কোনো রকম কারোর জন্য অ্যাপ্লিকেশন ফিস লাগছে না, কোনো রকম চার্জেস নেই, সরাসরি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, প্রত্যেকে আবেদন করতে পারবে। দেখো এখানে আবেদন করার পরে আমাকে বলবে না যে দাদা এই দিয়েছি। দেখো এটা কিন্তু একটা নোটিশ বের হয়েছে, সেটা কিন্তু একদম টাটা স্টিল কোম্পানি থেকে, সেটা তোমাদেরকে শোনালাম। এখানে যদি ফোন করে যদি অ্যাপ্লাই করার পর যদি তোমাদেরকে ফোন করতে বলে, ফোন করে কিন্তু তোমাদেরকে যদি টাকা চাওয়া হয় তোমরা কিন্তু দেবে না। কোনো রকম যদি টাকা চায় কিন্তু আমাকে কিছু বলতে পারবে না, কিন্তু এটা টাটা স্টিল কোম্পানির থেকে ফাইনাল নোটিফিকেশন জারি করা হয়েছে। কোনো রকম টাকার বিষয় যদি চাই তাহলে তোমরা কিন্তু যাওয়ার দরকার নেই, আমি আগে ক্লিয়ারলি বললাম তোমরা আবেদন করতে পারো, অসুবিধা নেই। প্রত্যেকের জন্য কিন্তু গ্রেট অপরচুনিটি, ঠিক আছে? আচ্ছা, এবার তোমাদের নেক্সট স্টেপটা কি আলোচনা করবো, একটু বেস্ট জিনিস, ঠিক আছে? তোমাদের জন্য কোয়ালিফিকেশনটা ক্লিয়ার করে দিলাম। টাকা যদি চাই আমি আগেই বলে দিলাম, বারবার বলছি যে টাকা দেবে না। তোমরা অ্যাপ্লাই করো, একদম ফ্রেশ নোটিফিকেশন ওয়েবসাইটে বেরিয়েছে, তোমাদেরকে বলে শোনালাম। কিন্তু টাকার ব্যাপারে যদি চাই তোমরা কিন্তু কিছু বলো না, ঠিক আছে? সরি, সিলেকশন প্রসেস কোনো রকম এক্সাম হবে না, সরাসরি ইন্টারভিউ, ডিরেক্ট ইন্টারভিউর মাধ্যমে বা ডিবি ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু এই নিয়োগটা করা হবে। এডুকেশন কোয়ালিফিকেশান, ক্যান্ডিডেট শুড হ্যাভ পাস 10-12 গ্রাজুয়েট রিকগনাইজড বোর্ড ইউনিভার্সিটি ইনস্টিটিউট। তোমরা প্রত্যেকে এখানে দেখলে আগেই বলে দিলাম, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েট একটা স্বীকৃত বোর্ড থেকে পাস থাকতে হবে, তাদের মার্কশিট সহ প্রমাণ প্রুফ রাখতে হবে, তাহলে প্রত্যেকে আবেদনটা করতে পারবে, ঠিক আছে? ইম্পর্টেন্ট ডকুমেন্টস হিসেবে তোমাদের পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ চাইছে, সরি শরীরটা খারাপের জন্য একটু, যাই হোক, সিগনেচার লাগছে, ঠিক আছে? আধার কার্ড লাগবে তোমাদের, কিন্তু এডুকেশনাল সার্টিফিকেট লাগবে, তোমরা যে ক্লাস থেকে তোমরা যে ক্লাস অবধি পড়েছো, কাস্ট সার্টিফিকেট লাগছে তোমাদের, SC ST OBC EWS ক্যান্ডিডেট যারা আছো তোমাদের কাস্ট সার্টিফিকেট লাগবে। আর তোমাদের সর্বশেষ এজ প্রুফ লাগবে, এজ কিন্তু তোমাদের লাগবে, ঠিক আছে? এজ প্রুফ একটা সম্পূর্ণ একটা সার্টিফিকেট হয়, সেটা তোমরা করে নেবে সাইবার ক্যাফের দোকানে গিয়ে, ঠিক আছে? আর তোমাদের লাস্ট একটা আলোচনা করে দেবো, সেই জিনিসটা একটু ফলো করে নাও, তোমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তোমাদের কোথায় কোথায় আবেদনটা তোমরা করবে সেটাও বলে দিচ্ছি। দেখো লোকেশান তোমরা কোথা থেকে কোথায় আবেদনটা করতে হবে। কলকাতা,
ঠিক আছে, খড়গপুর, ঝাড়গ্রাম, দুর্গাপুর, শিলিগুড়ি, হলদিয়া, ঠিক আছে, তোমাদের হচ্ছে ডানকুনি, আসানসোল, ঠিক আছে, রাজপুর, সোনারপুর, ঠিক আছে, এই সমস্ত জায়গা থেকে তোমরা প্রত্যেকে জব লোকেশনটা পেয়ে যাবে। এই ছিল মূল ভিডিওকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমার নেক্সট ভিডিও দেখাচ্ছে, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই, নেক্সট ভিডিও দেখাচ্ছে।